এসেই যখন পড়েছেন, তাহলে আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো গল্পটা শেষ পর্যন্ত শোনার। আর বাকি রইল লাইক, সাবস্ক্রাইব, সে না হয় ভালো লাগলেই করবেন। তো চলুন গল্পটা শেষ পর্যন্ত শোনা যাক। গোধূলি একটি ট্যাক্সি থেকে উঠে পড়ল নীলিমা। বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজ। ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজেদের সংসার চাকরি নিয়ে ব্যস্ত। মেয়ে জামাই মুম্বাইতে। সময় নেই তাদের মায়ের জন্য। ওর স্বামী অরুণ আজ 3 বছর হলো মারা গেছেন। তারপর থেকে নিঃসঙ্গ একাকিত্ব জীবন নীলিমার। তাই এই সিদ্ধান্তই উনি নিজে নিয়েছেন, ওকে কেউ জোরও করেনি। শহর থেকে দূরে গঙ্গার ধারে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি। বেশ ভালো লেগেছে নীলিমার। ওর জীবনের শেষ দিনগুলো এইভাবেই কাটবে ঠিক করেছে। বৃদ্ধাশ্রমটির নাম বেশ সুন্দর, গোধূলি। সত্যিই তো জীবনের গোধূলি বেলা। ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গোধূলির দিকে প্রবেশ করলেন নীলিমা। কাউন্টারে বসা মহিলাটি নীলিমাকে দেখে উত্তর দিলেন, "আম, তুমি আসবে বলে তোমার জন্য দোতলায় বারান্দায় দেওয়া 6 নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি। তুমি যাও, আমি বুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্য।" নীলিমা মৃদু হেসে সম্মতি জানায়। আজ থেকে গোকুলের 6 নম্বর ঘরটাই তার ঠিকানা। এখানে ওনার মতো আরও অনেকেই আছেন যাদের সংসারের প্রয়োজন ফুরিয়ে গেছে। নীলিমা মনে করে তবু কথা বলতে পারবে, সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে সবার সাথে। নিঃসঙ্গ একাকিত্ব জীবন থেকে ঢের ভালো এই বৃদ্ধাশ্রম। জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো ওর পাশে দাঁড়াবে এই বৃদ্ধাশ্রমের। এইসব ভাবনাই ওনাকে আজ এইখানে নিয়ে এসেছে। দোতলার 6 নম্বর ঘরে যাওয়ার সময় হঠাৎই চোখ পড়ল 2 নম্বর ঘরের দিকে। মুখ চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। উনি কোথাও যেন দেখেছেন এই মহিলাকে। সেই শান্ত সুন্দর মুখ বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে। ডান গালে একটি বড় আঁচিল, কিন্তু কিছুতেই মন পড়ছে না। পা বাড়িয়ে পিছিয়ে গেল নীলিমা। 6 নম্বরে না গিয়ে ঢুকে পড়ল 2 নম্বর ঘরে। নীলিমা জিজ্ঞেস করলেন, কে তুমি? কি নাম গো তোমার? আমি কি তোমাকে জানি? চমকে গিয়ে উত্তর দিল সুজাতা, আমি সুজাতা রায়, মধ্যম গ্রাম থেকে এসেছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না। শান্ত গলায় বলল সুজাতা। কমলা গার্লস স্কুল, বলল নীলিমা। সুজাতা হ্যাঁ বলতেই জড়িয়ে ধরল নীলিমা। ওকে বলল, সুজাতা আমি তোর নীলিমা, চিনতে পারছিস? আজ কত বছর পর কান্না আর ধরে রাখতে পারলো না দুজনে। জীবনের শেষ অধ্যায়ে এসে আজ এইভাবে তাদের দেখা হবে, কোনোদিন তারা স্বপ্নেতেও ভাবেনি। ক্লাস 10 পাশ করার পর সুজাতার বিয়ে হয়ে গিয়েছিল দিল্লিতে। তখন তো আর এত ফোন টোন ছিল না, আর কোনোদিন খুঁজেও পায়নি নীলিমা ওকে। তারপর নীলিমারও বিয়ে হয়ে যায়। সংসার, সন্তান সহ ব্যস্ত জীবন নিয়ে দুই বন্ধু তাদের দুজনের বন্ধুত্বকে প্রায় ভুলেই যায়। আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে। আলু কাবলি, ফুচকা, আমের আচার, ঝালমুড়ি, সব হারিয়ে যাওয়ার শৈশব যেন ফিরে পেয়েছে।
কোনো এক ভূতের দেওয়া বরে। ওদের মনে হচ্ছে না যে ওরা বৃদ্ধাশ্রমে আছে, মনে হচ্ছে ওরা ফিরে গেছে কমলা শার্ট পরে ক্লাসরুমে। ওদের গল্প শুনে হাসি শুনে পাশের ঘরের থেকে অন্য মহিলারা বেরিয়ে এলেন দেখতে। বুলা অবাক হয়ে দেখেন সুজাতার দিকে। অচেনা লাগছে আজ তাকে। প্রায় 1 বছর হলো সুজাতাদি গোধূলিতে এসেছে। ওর বর মারা যাওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলে বৌমা জোর করে রেখে গেছে। কোনোদিন কেউ এত ভালোভাবে হাসতেও দেখেনি, শুধু চোখের জল ফেলতে দেখেছে। আর দেখেছে ছেলের ফোনের অপেক্ষায় সারাদিন বসে থাকতে। বুলা চিৎকার করে বলে, দেখো সবাই দেখো, বন্ধুই তো পারে আরেক বন্ধুর মুখের হাসি ফোটাতে, সব ব্যথা ভুলিয়ে দিতে। সবাই একসাথে করতালি দিয়ে ওঠে। নীলিমা বলে, আমরা বাঁচব সুজাতা, জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য। পাশের ঘরে অনিতাদি গান ধরে, প্রাণের সখা এলো মোর প্রাণে। মল্লিকাদি বলে, আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। অনিতাদি বলে, বুলা নিয়ে এসো সবার জন্য চা, মুড়ি আর আলুর চপ। আজ না হয় একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে। বুলা বলে, আজ কারোর বাড়ি থেকে কুলাঙ্গার ছেলে ফোন এলে বলে দেব তোমাদের মায়েরা আজ ভীষণ ব্যস্ত। সবাই অনাবিলভাবে হেসে ওঠে একসাথে, যেন একেবারে প্রাণ খোলা হাসি। নমস্কার।